মুসলমানের সারাটা জীবনকে সোজা রাখার মেডিসিন এক কথাই দিয়ে দিছেন যে আমরা কেয়ামত মানি, আমরা হাসর নসর মানি, হাসরের মাটি হিসাব নিকাশ আমরা বিশ্বাস করি। হাই यहाँ से तुझको जाना एक दिन, मुँह खुदा को है दिखाना एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। ছোট্ট বাচ্চা দুষ্টামি করে, কথা শোনে না, মা শেষমেশ বলে আসবা না সন্ধ্যাবেলায় ঘরে? ঠিক আছে, যা মন চায় করো, আসবা তো সন্ধ্যাবেলা ঘুরে ফিরে আসবা তো, যাও, সারাদিন কথা শুনলা না, পড়লা না, রাত্রে কই যাবা? আহা, এমন এক ঠিকানা, রাত্রে তো এখানে আসাই লাগবে। রব্বুল আলামিন বলেন কি করবা করো, যা মন চায়, আশা তো লাগবে, ওয়া ইলাইহিন নুশুর, এখানে আসা লাগবে। আহা, হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই বলেন, হে বন্ধু, দুনিয়াতে থাকো আর এই কথা মনে রাখো, হাই यहाँ से तुझको जाना एक दिन, এই পৃথিবীর থেকে যাওয়া লাগবেই। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই বলেন, বন্ধু, দুনিয়ার সঙ্গে তোমার আমার সম্পর্ক বিচ্ছিন্ন হবে একটা চূড়ান্ত সত্য কথা, যেটা কাফেরও মানে। নাকি কাফের না মানার কোনো উপায় আছে? যে ভাই তোমার দাদা কই, মারা গেছে, তো গেল তো। যদি বলে আমি মানি না, না মানার কোনো উপায় নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পর্যন্ত পৃথিবীর সব ধর্মের বিধর্মীরাও মানে, কিন্তু পরের টুকুন সুম্মা ইলাইনা তুরজাউন, শেষে আবার কিয়ামতে আল্লাহ পাকের কাছে হাজির হওয়া লাগবে, এইটুকুন অমুসলিমরা অথবা মুশরিকরা, নাস্তিকরা মানে না, ঈমানওয়ালারা মানে যে মৃত্যুই শেষ না। এই জন্য মৃত্যুর নাম ইন্তেকাল, দেশ দুনিয়ার দেশ থেকে পরকালের দেশে গেল মাত্র, শেষ হয় নাই, এক দেশ থেকে আরেক দেশে গেছে। তো যে যেখানেই থাক, সুম্মা ইলাইনা তুরজাউন, রব্বুল আলামিনের ভাষা কি বলেন নাই? সুম্মা ইলাইনা তারজিউন, তারপরে তোমরা আবার আমার কাছে ফিরে আসবে, এটা বলেন নাই। ফিরায়া আনা হবে, ফিরে আসবে না আনা হবে? এইবার না গিয়ে উপায় আছে? আহা, কোনো উপায় নাই। এটা কোনো দেশ না, ইমিগ্রেশন ফাঁকি দিয়ে আরেক দেশে যাবেন, সেই দেশ থেকে ধরার ব্যবস্থা নাই। এক দেশ, আল্লাহ পাকের কয় দেশ? একটাই দেশ। দেশের ভিতরে থাকলে সরকার চাইলে যেরকম ভয়ঙ্কর কোনো আসামিকে তার টেকনোলজি ব্যবহার করে সে ধরে ফেলে, রব্বুল আলামিন বলেন আমার টেকনোলজি কি, আমি তাকাইলে দেখি। সুবহানাল্লাহ, টেকনোলজি কত বুদ্ধি, শেষে মোবাইল রাখে, আইএমই নাম্বার পাল্টায়, কত না কত কিছু করে। রব্বুল আলামিন বলেন আমি তাকাইলেই দেখি। কিসের দেয়াল, কিসের ওয়াল, কিসের পার্টিশন, আমি আল্লাহ সব দেখি। আমার কাছে তো অস্পষ্ট কিছু নাই, আমার কাছে গোপন হওয়ার কিছু নাই। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরায়ে আনা হবে। কেউ কি বলতে পারবে আমি যাব না? যত বড় জাদ্রেল নেতা হোক, যখন দেখে পুলিশ কিংবা র্যাব আসছে আর হাত করা আছে, বিশাল বড় বাহিনী আছে, কেউ কি দৌড়াদৌড়ি করে? যাওয়া লাগবে। খামাখা বেইজ্জত হয়ে লাভ নাই, হাঁটু ভাঙা লাভ নেই। খামাখা গিরাগুলো ভাঙবে, ঝামেলা করলে গিরাই দিবে। যেই বাহিনী আসছে তো নিয়েই যাবে, খুব ভদ্র মানুষের মতো চলে যায়। রব্বুল আলামিন বলে সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি আসবা না, তোমাকে আনা হবে। এইবার কিয়ামতের দিন অমুসলিম, অসভ্য, বেঈমান, কাফের কি বলবে? ইয়া লাইতানি কুনতু তুরাবা, এ আমার বাড়ির গুলো কই, শিয়াল কুকুর কই? বলবে এরা তো মাটি হয়ে গেছে। মানে এদের হিসাব নাই না, তো এদের হিসাব নাই, এটা ফিনিশ হয়ে গেছে। এখন বলবি ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমার বাড়ির কুকুরটার মতো যদি আজকে আমি মাটি হইতে পারতাম, কুকুর আমার চেয়ে অনেক ভালো অবস্থায় আছে, আমি যদি কুত্তা হইতে পারতাম কত ভালো হইতো, কোনো হিসাব নাই। আর আম্বিয়া কেরামকে, আউলিয়াদেরকে, সাহাবাই কেরামকে, আল্লাহ ওয়ালাদেরকে, ঈমান ওয়ালাদেরকে আল্লাহ পাক বলবেন হে ফেরেশতারা যাও 10 দুনিয়ার মতো একটা জান্নাতে পৌঁছায় দিয়ে আসো। কত বেশ কম, কত পার্থক্য।